হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। কিরম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো প্রথমেই তোমাদেরকে কেক দেখালাম, তো তোমরা হয়তো ভাবছো যে কার বার্থডে। হ্যাঁ, এটা হচ্ছে উইথাউট বার্থডে সেলিব্রেশন। প্রথম থেকেই তোমাদেরকে বলি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। পুরো ভিডিওটা প্লিজ দেখো। তো আগের দিন রাত্রিবেলা পুচকু যথারীতি খেলছিল, নর্মালি যেরকম খেলেও। তো খেলতে খেলতেই হঠাৎ কেঁদে ওঠে। তো স্বাভাবিক, আমরাও ভয় পেয়ে যাই। দিয়ে ওকে জিজ্ঞেস করা হয় যে কেন ও কাঁদছে। তখনও বলে যে ওর খুব চিন্তা হচ্ছে। কাঁদতে কাঁদতেই বলে কী নিয়ে চিন্তা হচ্ছে সেটা জিজ্ঞেস করাতেও বলে ওর জন্মদিন নিয়ে চিন্তা হচ্ছে। ওর জন্মদিন কবে হবে, কখনও বন্ধুরা আসবে, কখনো সেলিব্রেট করবে আর কি। তখন ওর মা বাবা বলে হ্যাঁ অবশ্যই তো জন্মদিন করবো। তখনও বলে কালকেই করতে। তো তখন দিদিরা বলে যে ঠিক আছে, কালকেই তোর বার্থডে সেলিব্রেট করা হবে। আর তন্ময়দা বলে হ্যাঁ এবার থেকে মনে হয় প্রত্যেক মাসেই তোর বার্থডে সেলিব্রেট করতে হবে। তারপর ও নিজের গিফট চেয়ে ফেলে। ছোটোবেলায় থেকে ওর ফেভারিট একটা খেলনা আছে, সেটা হচ্ছে ম্যামথ, জংলি হাতি। তো তার জন্য পরের দিন সকাল সকাল উঠে দিদি আর তন্ময়দা রেডি হয়ে কলকাতায় চলে যায়। পুরো মার্কেট ঘুরে প্রায় 5-6টা, কিন্তু ওই খেলনাটা এখানে কোথাও পাওয়া যায়নি। তাই জন্য এতগুলো খেলনা নিয়ে এসছে। আর ওকে তো চোখ বেঁধে রাখাই যাচ্ছিল না, দিদিরা সারপ্রাইজ দিতে চেয়েছিল। সে চোখ কিছুতেই বাঁধবে না, অনেক কষ্টে চোখ বেঁধে বসাই। তারপর এগুলো দেখে অনেক খুশি হয়। ওর দাদাভাই আসে, তারপর আদর টাদর করে দুজন মিলে কেক কাটে। দিয়ে এভাবেই সেলিব্রেশনটা আমরা করি। এটাই হলো গিয়ে মা বাবার আসল ভালোবাসা। হয়তো দিদিরাও জানে এটা নিয়েও বেশি দিন খেলবে না, কিন্তু ওর মুখে একটু হাসি দেখার জন্যই এত কিছু।